নবী এবং রাসূলরা তারা এসেছিলেন তাদের জাতিদের কাছে বাইয়িনাত, সুস্পষ্ট দলিল আদিল্লা নিয়া। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনিও বাইয়িনাত, দলিল আদিল্লা নিয়ে উপস্থিত হয়েছেন। সর্বশেষ যে বাইয়িনাত, যে দলিল, যে প্রমাণ, যে সংবিধান, তার নাম কি? কোরআনুল কারীম। তার নাম কি? কোরআনুল কারীম। এই অনুযায়ী যারা চলবে তাদের জন্য মহা সাফল্য, আর এই অনুযায়ী যারা চলবে না তারা হলো হতভাগ্য। তারা কি? হতভাগ্য। যারা নবী রাসূলদের কথা অনুযায়ী চলবে, নিজের জীবনযাপন কোরআন ও হাদিস অনুযায়ী গঠন করবে, চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আর যারা নবী রাসূলদের, আল্লাহ তাআলার এবং নবী রাসূলদের দিক নির্দেশনার নফরমানি করবে, তাদের শাস্তি কেমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনার মাধ্যমে তিনি তা উল্লেখ করছেন। রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ফাকালু সাহিরুন কাজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট প্রমাণ, দলিল আদিল্লা দিয়া, নিদর্শন দিয়া তিনি পাঠাইলেন, প্রেরণ করলেন ইলা ফিরআউনা ওয়া হামানা, হামান এবং ফিরআউন এবং কারুনের কাছে। যখন তিনি দলিল প্রমাণ আদিল্লা এগুলি নিয়ে যখন তাদের সামনে উপস্থিত হলেন, তখন তারা বলল, ফাকালু সাহিরুন কাজ্জাব। তখন তারা বলল যে তুমি তো একটা মিথ্যাবাদী এবং জাদুগির। তাহলে যত নবী এবং রাসূল তাদের স্বজাতিদের কাছে এসেছে, সঙ্গে সঙ্গেই সত্য কথা যখন তারা বিশ্লেষণ করে তাদেরকে বলছে, তারা সঙ্গে সঙ্গেই তার বিরোধিতা করছে এবং বলছে মিথ্যাবাদী এবং জাদুগির। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাজনুন, জাদুগির, পাগল, বিভিন্ন ধরনের কথা তারা বলেছিল। এখনও বলে কিনা কোন? এখনও বলে। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করেন, সকলে বলি আমিন। এখানে বলা হয়েছে ফিরআউন, ফিরআউন একজন অহংকারী, উদ্ধত ও দুষ্ট প্রকৃতির লোক ছিল। সে জনগণের উপর জঘন্যভাবে আধিপত্য বিস্তার করেছিল ফিরআউন। এরপর সে তাদেরকে পরস্পরের মধ্যে লড়াইয়ের মাধ্যমে মতানৈক্য সৃষ্টি করে তাদেরকে দুর্বল করে স্বয়ং তাদের উপরে জোরপূর্বক প্রভুত্ব চালাতে থাকে। বিশেষ করে সেই সময়ে বনী ইসরাইলের প্রতি, বনী ইসরাইলকে নিশ্চিহ্ন করবার জন্য, দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা সে গ্রহণ করে। সেই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই দেশকে, ওই মিশর দেশকে, সেই সময়ের ফিরআউনের রাজ্যকে সংস্কার করবার জন্য, বনী ইসরাইলদের উপর যে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বন্ধ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি মূসা আলাইহিস সালামকে তিনি প্রেরণ করলেন এবং ইচ্ছা করলেন, তিনি প্রেরণও করলেন। কিভাবে ঘটনাটা আসছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। মূসা আলাইহিস সালাম এর ঘটনা কোরআনের বহু জায়গায় এসেছে, বহু জায়গায় এসেছে। আলেম ওলামারা এই ঘটনা অনেক বলেছেন। আর এই ঘটনাটা কিভাবে আসতেছে আল্লাহ পাক তিনি বলছেন, তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। আল্লাহ পাক তিনি বলছেন তাসিন, এগুলি হলো কিতাবের, সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, মূসা এবং ফিরআউনের ঘটনা সত্য সহকারে নবী আপনার কাছে বর্ণনা করছি। লিকাওমি ইউমিনুন, যাতে বিশ্বাসী সম্প্রদায়দের জন্য ইহা জ্ঞান বৃদ্ধির, তাদের আমল বৃদ্ধির এবং তাদের মনোবল বৃদ্ধির জন্য কারণ হয়ে থাকে। অর্থাৎ এখানে অনেক শিক্ষণীয় জিনিস আছে মুমিন সম্প্রদায়দের জন্য, অনেক শিক্ষণীয় আছে। যারা মুমিন সম্প্রদায়, যারা বিচক্ষণশীল সম্প্রদায়, তাদের জন্য রয়েছে এই ঘটনার মধ্যে অনেক নিদর্শন। এটা আসলো কিভাবে?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা ক্বালু কতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু ওয়াস্তাহায়ু নিসাআহুম। মুসা আলাইহিস সালাম যখন স্পষ্ট দলিল আদিল্লা নিয়ে তাদের সামনে উপস্থিত হলো, ফিরাউন, হামান, কারুন তার সভাসদবৃন্দের কাছে যখন উপস্থিত হলো, ক্বালু তখন তারা বলল, উকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু, অর্থাৎ মুসার প্রতি যারা ঈমান এনেছে এই ঈমানদারদের যত পুত্র সন্তান আছে সবগুলিকে হত্যা করো। ওয়াস্তাহায়ু নিসাআহুম, আর তাদের মেয়ে সন্তান যারা আছে তাদের সকলকে জীবিত রাখো। এই কৌশল তারা অবলম্বন করলো। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল, কাফেরদের এই কূট কৌশল, এই চক্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিলেন, ব্যর্থ করে দিলেন। তারা এই কৌশল যে করেছিল এই কৌশলকে ব্যর্থ, তারা আল্লাহ পাক তাদের কৌশলকে ব্যর্থ করে দিলেন, নস্যাৎ করে দিলেন। এখানে এই কথাটা আসলো কি কারণে? বিভিন্ন তাফসির কারকরা তারা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে হাদিস শরীফের মধ্যে, একবার ফিরাউন রাতের বেলা সে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে সে লক্ষ্য করল বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে, কোথা থেকে? বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরের এই রাজপ্রাসাদ সহ সমস্ত মিশরকে এবং কিপ্তি বংশকে জ্বালিয়ে পুড়িয়ে নস্যাৎ করে ভস্ম করে দিচ্ছে। আর শুধুমাত্র বনি ইসরাইল যারা আছে তারাই বেঁচে আছে, তারা ঠিকভাবেই আছে, আগুন তাদেরকে কোনো স্পর্শই করে নাই। সঙ্গে সঙ্গে তার এই পরিস্থিতি স্বপ্নের মধ্যে দেখে তার ঘুম ভেঙে গেল, ফিরাউনের ঘুম ভেঙে গেছে। সর্বনাশ, এ কেমন স্বপ্ন? বাইতুল মুকাদ্দাস থেকে আগুন এসে আমার রাজ্য ধ্বংস করে ফেললো, সমস্ত কিপ্তি জাতীয় বংশকে শেষ করে ফেললো, অথচ বনি ইসরাইলের কোনো ক্ষতি হলো না। ঘুম থেকে জেগে উঠে সঙ্গে সঙ্গে যত জাদুগির ছিল সমস্ত জাদুগিরিকে একখানে করলো, যত জ্যোতিষী ছিল এই জ্যোতিষীদেরকে একখানে করলো, বলল, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা, এর তাবির অতি দ্রুত করে আমাকে জানায় দাও। জ্যোতিষী আর জাদুগিররা তখন মহা চিন্তায় পড়ে গেল যে বিস্ময়কর স্বপ্ন। জ্যোতিষীরা গণনা করে তারপরে তারা বলল যে আপনার এই রাজ্যে বনি ইসরাইলের বংশে এমন এক পুত্রের জন্ম লাভ হবে যেই পুত্রের মাধ্যমে আপনার রাজত্ব মাটির সাথে মিশে যাবে, সমস্ত কিপ্তি বংশ ধুলার সাথে মিশে যাবে, তারা আর টিকতে পারবে না, আপনার রাজপ্রাসাদ সহ আপনার রাজত্ব সব শেষ হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। ফিরাউন এই ব্যাখ্যা শুনে বলল, সর্বনাশ, মাথা তো ঠিক নাই। তখন সে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফিরাউন তখন সিদ্ধান্ত নিল, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। ফিরাউন এমন উদ্যত ছিল, স্বৈরাচারী ছিল, দুষ্ট প্রকৃতির লোক ছিল। সে তখন ওই দেশের সমস্ত লোকদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলল। বিভক্ত করার পরে একটা দলকে, বনি ইসরাইল নামক একটি দলকে, এই বনি ইসরাইল তারা মুসলিম ছিল, এই বনি ইসরাইল দলকে তারা কি করলো? এমনভাবে দুর্বল করে দিল যাতে করে তারা কখনো শক্তিশালী হতে না পারে, ফিরাউনের রাজত্বের যাতে কোনো ক্ষতি করতে না পারে, এবং এরা যাতে করে দুর্বল হয়ে যায়। সেজন্য কি করলো? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। তখন বনি ইসরাইলের সমস্ত পুত্র সন্তানদেরকে জবাহ করা শুরু করলো আর মেয়েদেরকে জীবিত রাখা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এইভাবে করে ফিরাউন সে পৃথিবীর বুকে সেই সময় ওই দেশে বিপর্যয় সৃষ্টি করে দিল। শত শত হাজার হাজার
শিশু সন্তান ছেলেদেরকে হত্যা করা শুরু করলো। কিপ্তি বংশীয় সৈন্য সামন্তরা যারা এই কাজে, জল্লাদরা এই কাজে যারা নিযুক্ত ছিল, তখন তারা এসে ফেরাউনকে বলল, মহারাজ, এইভাবে করে যদি আমরা পুত্র সন্তানগুলিকে যদি হত্যা করি, তাহলে আমরা আমাদের কাজে লাগাবো কাদেরকে দিয়া? আমরা তো শ্রম হিসেবে কোনো লোক পাবো না, শ্রমিক পাবো না, আমরা কাজ করব কি, কাদেরকে দিয়ে আমরা কাজ করাবো? এই ধরনের লোকের তো অভাব হয়ে যাবে, সুতরাং আপনি এটা বন্ধ করুন। ফেরাউন তখন দেখলো যে হ্যাঁ, কথা তো ঠিকই। তখন সে বলল যে ঠিক আছে, 1 বছর জবাহ করা বন্ধ করা হবে, আর 1 বছর জবাহ করা হবে। 1 বছর গ্যাপ দিয়া তারপরে পুত্র সন্তান জবাহ করা হবে। যে বছর গ্যাপ গেল, সেই বছর আল্লাহ পাক হযরতে হারুন আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে যে বছর পুত্র সন্তান জবাহ করার হুকুম হলো, এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসা আলাইহিস সালামকে প্রেরণ করার ইচ্ছা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে পাঠাবেন, তাকে বাধা দেওয়ার কেউ আছে নাকি? আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করেছেন, যে বছর ফেরাউন নির্দেশ দিয়েছে হত্যা করার পুত্র সন্তানদেরকে, ওই বছরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠাবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কে বাধা দিতে পারে? আল্লাহ যা ইচ্ছা করেন, এটা বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহ যদি কারো কল্যাণ চান, এই কল্যাণ থেকে কেউ দুনিয়ার সব যদি তার অকল্যাণ ডেকে আনা পারবে? আর আল্লাহ তাআলা যার অকল্যাণ চান, দুনিয়ার সবাই যদি তার কল্যাণ ডেকে আনতে চায়, তো পারবে নাকি? কেউ পারবে না। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, পৃথিবীর সবাই যদি তার অকল্যাণ চায়, তার ক্ষতি কেউ করতে পারবে না। আর আল্লাহ যার অকল্যাণ চান, পৃথিবীর সকলে যদি তার কল্যাণ করতে চায়, তার কল্যাণকে করতে কেউ পারবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই হত্যার বছরেই পাঠাবেন। ফিরাউনের 14 গোষ্ঠী আসলেও তা বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। সেই অনুযায়ী মুসার মার গর্ভের মধ্যে মুসা আলাইহিস সালাম আসলেন। পুত্র সন্তান কার বাড়িতে গর্ভবতী নারী আছে, ফিরাউনের কিপ্তিরা সবাই তার তালিকা তৈরি করলো, এবং প্রত্যেক দিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে সব সময় তার বাড়িতে যায় আর দেখে আসে যে কোনো পুত্র সন্তান লাভ করছে নাকি। এইভাবে করে যাওয়া আসা করতে থাকে আর গণনা করতে থাকে, তারা লিস্ট করতে থাকে। এই লিস্ট অনুযায়ী তাদের বাড়িতে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করেছেন মুসাকে দুনিয়ায় পাঠাবেন। এবং মুসার মার গর্ভের মধ্যে মুসা আলাইহিস সালাম এসেছেন। মুসা আলাইহিস সালাম তিনি একটু চিন্তিত হয়ে পড়ছেন। পেটের ভিতরে পুত্র সন্তান না কন্যা সন্তান তিনি জানেন না। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক তিনি বলছেন, মুসার মা আরও চিন্তিত হয়ে পড়লেন। ওয়াওহাইনা ইলা উম্মি মুসা, আল্লাহ বলছেন আমি মুসার মার প্রতি নির্দেশ দিলাম, ইলহাম দিলাম, তার মনের মধ্যে একটা উদ্রেক সৃষ্টি করে দিলাম যে তুমি কোনো চিন্তা করো না। কি করবা? আন আরদিহি, তুমি মুসাকে দুধ পান করাও। আর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক। মুসা দুনিয়াতে আসলো। আসার পরে ওই কিপ্তি বংশের ওরা তো খুঁজতেই আছে। আল্লাহ পাক মুসার মাকে নির্দেশ দিলেন, ফাইদা খিফতি আলাইহি, মুসার ব্যাপারে যদি তুমি ভয় করো, ফালকিহি ফিল ইয়াম্মি, তাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকায়া তারপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করবে। ওরা আর টের পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দুনিয়াতে আনলেন। মুসাকে যেভাবে সংরক্ষণাবেক্ষণের কথা আল্লাহ বলেছেন, এইভাবেই মুসার মা মুসাকে রক্ষণাবেক্ষণ করছেন, তার লালন পালন করছেন। ঘটনাটা এইভাবে আসলো। এরপরে কিপ্তি সম্প্রদায়ের লোকেরা তারা টের পেয়ে গেল মুসা আলাইহিস সালামকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মুসাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসার মার প্রতি জানিয়ে দিলেন, তাকে সিন্ধুকের ভিতরে ভরো এবং সিন্ধুকটি নদীর মধ্যে ভাসিয়ে দাও। ওই অনুযায়ী মুসার মা কী করলেন? আনিকিজি ফিহি ফিত
التابوت فاقذفيه في اليم فيلقه اليم بالساهل। মুসার মা মুসাকে সিন্ধুকের ভিতরে ঢুকায়া এরপরে মিশরের নীল নদের মধ্যে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। এই সাগরের ঢেউয়ের ধাক্কায়, পানির ঢেউয়ের ধাক্কায় এই সিন্ধুকটি ঢেউয়ের ধাক্কায় চলতেছিল, চলতে চলতে সেই দিকে যাইতেছিল যেদিকে ফিরাউন এবং তার অন্যান্য তার সহধর্মীরা সহ যেখানে আলো বাতাস গ্রহণ করে, বাতাস খায়, সেই ঘাটের মধ্যেই পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করলেন। আর সেই দিকেই যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ভাসতে ভাসতে যখন ফিরাউনের ঘাটে চলে গেল সিন্ধুকটি, আল্লাহ পাক তিনি বলছেন, ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ। এই সিন্ধুকটি ধারণ করলো, গ্রহণ করলো, উঠে নিল আমার শত্রু এবং ওই শিশুর শত্রু যে সে নিজেই এই সিন্ধুকটি উঠায় নিল। আল্লাহু আকবার। রক্ষা আল্লাহ কেমনে করেন? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, কাফেরদের চক্রান্ত আমি ব্যর্থ করে দিয়েছি। যে যত রকমই চক্রান্ত করুক কোন দ্বীনের দায়ীদের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং তা প্রতিহত করার চেষ্টা করেন, তিনি স্বয়ং প্রতিহত করেন। ঠিক কিনা কর? মুসা আলাইহিস সালামের ব্যাপারে এইভাবে করে এই ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বাঁচিয়ে দিলেন। এরপরে আরও পদক্ষেপ আছে। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, সিন্ধুকটি উঠে আনা হলো ঘাট থেকে। সিন্ধুকটি উঠে আনার পর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সিন্ধুকটি খোলার পরে ফিরাউন দেখলো যে এখানে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, নয়ন প্রীতিকর শিশু ছেলে, সুন্দর পাপড়ির মতো চেহারা এবং এত সুন্দর চেহারা দেখে নয়ন প্রীতিকর, চোখ জুড়ানো, নয়ন প্রীতিকর, এইভাবে করে সে দেখলো। দেখার পরে বলল যে এই শিশুটি আমার শত্রু, সুতরাং তরবারি নিয়ে আসো, শিশুটিকে হত্যা করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি রাসূলের মাধ্যমে তিনি জানিয়ে দিচ্ছেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আল্লাহ পাক তিনি বলছেন, মুসা রে, ওই মুহূর্তে আমার নিজের পক্ষ থেকে সমস্ত মহাব্বত আমি তার মধ্যে সৃষ্টি করে দিলাম। মহাব্বত সৃষ্টি করে দিয়েছি। নয়ন প্রীতিকর এত সুন্দর চেহারা দেখে কাউকে কি আর হত্যা করা যায়? তরবারি উঠে এসে হত্যা করে ফেলবে। ফিরাউনের স্ত্রী বলল, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ফিরাউনের স্ত্রী বলছে, করো কি? এত সুন্দর একটা চেহারার সন্তান, নয়ন প্রীতিকর। وقالت امرأة فرعون قرة عين لي ولك, তোমার আমার জন্য নয়ন প্রীতিকর, চোখ জুড়ে যায় এত সুন্দর চেহারার শিশু, তুমি তাকে হত্যা করতে চাও? লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। স্ত্রী বলছে, আর কি হত্যা করা যায়? আল্লাহ বলছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে আমি দরদ, মহব্বত, ভালোবাসা আমি নিক্ষেপ করে দিলাম, যার কারণে মুসা তোমাকে আর হত্যা করতে পারে নাই। আল্লাহ কিভাবে রক্ষা করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফিরাউনের স্ত্রী বলল, তাকে হত্যা করো না, আমাদের কোনো পুত্র সন্তান নাই, সুতরাং আমরা তাকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াহুম লা ইয়াশউরুন, ওরা বুঝতেই পারল না যে অবস্থাটা কি হবে। আল্লাহর পরিকল্পনা, আল্লাহর কৌশল তো অন্যরকম, ঠিক কিনা কন? এরপরে মুসা আলাইহিস সালাম তিনি তাকে কোলে উঠায় নেওয়া হলো, হত্যা থেকে বিরত থাকলো। মুসা আলাইহিস সালাম শুধু কাঁদতেছে, কান্নার উপর আছে, ক্ষুধার যন্ত্রণায় তিনি তো, ছোট বাচ্চা কি ক্ষুধার কথা বলতে পারে? পারে না। কি করে? খালি কান্দে। কান্না, এই কান্না থামাবে কিভাবে? চিন্তায় পড়ে গেছে যে ফেরাউন হত্যা করার জন্য উদ্যত হয়ে গেছে। এই ফেরাউন এখন অস্থির হয়ে পড়েছে, শিশুর কান্না কেমনে থামানো যায়? ওইদিকে মুসাকে যখন
সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। মূসার বোন তখন আড়ালে আড়ালে দেখতেছিল যে বাক্সটা কোথায় যায় ভাসতে ভাসতে। তখন সে দেখলো যে ভাসতে ভাসতে সেই সমুদ্রের কিনারা দিয়া পানির ধাক্কায় সেই ফিরাউনের ঘাটেই পৌঁছে গেছে। সে তো আরও ভীত, দৌড়ে আসছে এবং লুকায় আছে। এই মুহূর্তে সে সবই লোক দেখতেছে যে মূসাকে তারা উঠায় নিল। তারপর তার কান্না থামানোর জন্য খুব চেষ্টা চালাচ্ছে, কিন্তু কি করে কান্না থামানো যায় এইটা তারা চেষ্টা চালায় যাচ্ছে। বিভিন্ন ধাত্রীদেরকে ডাকা হলো দুধ পান করবার জন্য। শিশু বাচ্চা কান্দে, সাধারণত খিদা লাগলে পরে এই মনে করে তারা ধাত্রীর খোঁজ করলো এবং দুধ পান করানোর চেষ্টা করলো, কিন্তু কারো তো দুধ পান করায় না, কারো দুধ পান করে না, খালি কান্দে, কানতে কানতে অস্থির। কি অবস্থা, কান্না কেমনে থামানো যায়? এই মুহূর্তে আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াহারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি পূর্ব থেকেই এই নবী রাসূল মুসার জন্য অন্যের দুধ পানা করাকে আমি হারাম করে দিয়েছি। সেই জন্যই যত ধাত্রী আনে কারো দুধ পান করে না, কারণ আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন মুসার মাকে যে মুসাকে আমি তোমার কাছেই ফিরাইয়া দিব। তাহলে এই জন্যই কান্না কেমনে থামবে? এইটা তো চেষ্টা চলেই যাচ্ছে, কিন্তু কান্না থামছে না। মূসার বোন দূর থেকে দেখতেছে, ওরা তো সম্পূর্ণ ক্লান্ত হয়ে গেছে, কান্না তো আর থামাইতে পারে না। মূসার বোন তখন দৌড়ে আসলো। ইজ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহ। মূসার বোন দৌড়ে এসে বলল, ও সম্রাট, আমি কি এমন এক ধাত্রীর সংবাদ আপনাদেরকে দিতে পারি যেই ধাত্রী আসলে পরে তার কান্না থেমে যাবে এবং তার দুধ পান করবে? তখন আল্লাহ পাক তিনি বলছেন, ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহাজান। ও মুসা, তোমার মা তোমাকে নদীতে ভাসিয়ে দেওয়ার পর থেকে কাটা কবুতরের মতো ছটপট ছটপট করছিল, কলিজার টুকরা সন্তানটা না জানি কি হয়ে যায়। কিন্তু আমি অন্য ধাত্রীদের জন্য তার দুধের ব্যবস্থা করেছিল, তার জন্য দুধ পান করা হারাম করে দিয়েছি, শুধু তোমার কাছেই ফিরে দেওয়ার জন্য। সুতরাং তোমার কাছে ফিরে দেওয়ার জন্যই আমি সেই ব্যবস্থাই করে দিয়েছি। মূসার বোন যখন বলল যে একটা ধাত্রীর ব্যবস্থা আমি করে দিতে পারি, তখন তারা সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, তাকে নিয়ে আসো এবং তার খাওয়া পরা থাকা চিকিৎসা সব কিছুর ব্যবস্থা আমরা এই রাজকোষাগার থেকে করে দিব। এমনকি মূসার লালন পালনের জন্য, ওই পরিবারের লালন পালনের জন্য যা দরকার সব কিছু দিয়ে দিব। মূসা আলাইহিস সালামের মাকে তার বোন গিয়ে সংবাদ দিল, আসলো, মূসার মা কোলে নিলেন, সাথে সাথে কান্না থামে গেল, দুধ পান করা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শত্রুর ঘরে শত্রুকে আল্লাহ কেমনে লালন পালন করেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু মূসারের লালন পালন করাই নাই, তার সমস্ত পরিবার, এদের দেখাশোনা সব কিছুর দায়িত্ব ফেরাউন তার কোষাধ্যক্ষ থেকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন যাও, তাকে নিয়ে যাও এবং তার যা কিছু দরকার সব দিয়ে দিব। এরপর আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মূসার মার কাছে ফিরিয়ে দিলেন। রাজকোষাধ্যক্ষ থেকে খাবারের বন্দোবস্ত, একটা পরিবার চালানোর জন্য যা দরকার সব কিছু সেখানে দেওয়া হচ্ছে। মূসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। বড় হওয়ার পর তার চেহারা আরও সুন্দর হয়ে যাচ্ছে। নবীদের চেহারা, তো নবী রাসূলদের চেহারা, এত সুন্দর চেহারা। ফেরাউন একদিন দেখতে গিয়ে তাকে কোলে নিল। কোলে নেওয়ার পরে তখন সে এত পাপড়ির মতো, ঠোঁটগুলি সুন্দর, গোলাপের পাপড়ির মতো সুন্দর, এত সুন্দর চেহারা, দেখলে যেন চোখ সরানো যায় না, এই রকম একটা চেহারার শিশু। ফেরাউনের মধ্যে একটা মহব্বত এসে গেল। কোলে নেওয়ার সাথে সাথে সে দেখতে দেখতে হঠাৎ করে মূসার গালের মধ্যে একটা চুমু দেবে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ধরে একটা ঠাস করে থাপ্পড় দিয়েছে ফেরাউনের গালের মধ্যে। হ্যাঁ, এ আমার শত্রু, নামাও, একে একে হত্যা করে ফেলবো। ফেরাউনের স্ত্রী কয়, আহা, কি করো তুমি? সে থাপ্পড় দিয়েছে একটু, তাতে কি হয়েছে? তুমি তো কও সাধারণ, আমার এখনো গাল পোড়ায় তার থাপ্পড়ে, তুমি সাধারণ কও। আরে সে তো ছোট বাচ্চা,
না চেনে স্বর্ণের টুকরা, না চেনে আগুন, সে কি চিনবে? তোমাকে কি করবে? আহা, আসিয়াকে বলতেছে, আসিয়া ঠিক আছে, তাই পরীক্ষা হবে। যদি সে তার এক পাশে স্বর্ণ রাখবো আর এক পাশে আগুনের টুকরা রাখবো, যদি সে স্বর্ণের দিকে হাত দেয় তাহলে বুঝবো যে ওর বুদ্ধি আছে, আর যদি আগুনের দিকে হাত দেয় তাহলে বুঝবো বুদ্ধি নাই। যদি স্বর্ণে হাত দেয় তাহলে আমার শত্রু ওকে শেষ করে দিই। মুসার একদিকে আগুন আর একদিকে স্বর্ণ, আগুনও জল জল করছে, স্বর্ণও জল জল করছে। একবার স্বর্ণের দিকে যেতে চায়, আবার আগুনের দিকে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে সৈন্যের দিকে যদি হাতটা দিয়ে যেতে তাহলে তোমার কামটা হয়ে যেত, এই জন্য আমি তোমার হাতকে আগুনের দিকে দিয়ে দিলাম, যদিও দুর্বল সনদ। যাই হোক, আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। এরপরে মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন, যৌবন প্রাপ্ত হয়ে গেছেন। তিনি তার রাজপ্রাসাদের থেকে তিনি বাইরে চলে গেছেন এবং দেখতেছেন রাজ্য কেমনভাবে রাজ্য পরিচালনা করে। রাজ্যের প্রজাদের সাথে তিনি পরিচয় হওয়ার জন্য তিনি বাইরে গেছেন। এরপরে তিনি বাইরে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন ফিরআউনের একটা বংশের লোক বনি ইসরায়েলের আর একটা বংশের লোককে, বনি ইসরায়েল বংশের আর একটা লোকের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। ফিরআউনি কিপ্তির মধ্যে আর বনি ইসরায়েলের বংশের লোকের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। এই ঝগড়ার মধ্যে মুসা আলাইহিস সালাম গিয়ে উপস্থিত। মুসা আলাইহিস সালাম দেখলেন, তিনি এর মীমাংসা করবার জন্য কিপ্তিকে, ফিরআউনের বংশের কিপ্তিকে একটা ঘুষি দিয়েছেন মীমাংসা করবার জন্য, কিন্তু একটা ঘুষি খেয়ে সে মরে গেছে। এরপরে সে চিন্তায় পতিত হয়েছে। এই পরের দিনে খবর হয়ে গেছে যে যুবকটিকে গতকালকে হত্যা করেছে, ওই যুবকটি কোথায়, তাকে ধরে নিয়ে আসো, ওকে ধরে আনলে পরে তাকে পুরস্কৃত করা হবে, ফিরআউন ঘোষণা দিয়েছে। কিন্তু কে হত্যা করেছে সে জানে না। আর একজন ব্যক্তি গিয়ে সংবাদ দিছে ফিরআউনের কাছে, তোমার বাড়িতে যে যাকে তুমি লালন পালন করো সেই হত্যা করছে। সর্বনাশ। আর একজন এসে মুসাকে বলল, মুসারে, মিশর রাজ্যে এই দেশে আর তুমি থাকতে পারবে না, তুমি তাড়াতাড়ি করে দেশ ত্যাগ করো, তোমাকে পাইলে পরে তোমাকে হত্যা করে ফেলবে। এরপরে হজরতে মুসা আলাইহিস সালাম তিনি সেই এলাকা ত্যাগ করে এরপরে তিনি মাদিয়ান রাজ্যের দিকে তিনি ভ্রমণ করলেন। অনেক লম্বা ঘটনা। মরুভূমি, বিশাল মরুভূমি তিনি পাড়ি দিচ্ছেন। চলতে চলতে খাবার নাই, কিচ্ছু নাই, গাছের ছায়ার মধ্যে তিনি বসে আছেন। অনেক লম্বা ঘটনা। তারপরে তিনি চিন্তা ভাবনা করতেছেন আর বলতেছেন, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আয় আমার রব, এই মুহূর্তে আমি তোমার অনুগ্রহের প্রার্থী, তুমি যে অনুগ্রহ আমার যার জন্য করবে আমি সেটাই গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি অসহায় অবস্থায় পড়ে যাবে, কিচ্ছু নাই তার পাথিও, কোনো কিছুই নাই, অসহায় পড়ে গেছে, বিপদগ্রস্ত, এই দোয়াটা মুখস্থ করবেন, কোরআনের আয়াত এটি বলবেন, এটি মুখস্থ করবেন। কোনটা? রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আয় আল্লাহ, আমি ফকির, তোমার সেই অনুগ্রহের দিকে যে অনুগ্রহ তুমি আমাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পাঠ করবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন, একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম তখন সেখানে বসে থাকলেন, দেখলেন কিছু বকরির পাল এসেছে। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে একটা ওই পাথর সরাইতে পারে না, কূপের, তিনি পাথর সরাই দিলেন। মুসা আলাইহিস সালাম পাথর সরাই দিলেন, তারপরে কূপ থেকে পানি উঠাই দিলেন। এরপরে পানি পান করলো। শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা তার বকরির পাল নিয়ে বাড়িতে চলে গেল। শুআয়ব আলাইহিস সালামকে গিয়ে বলল, আব্বাজান, এমন একটা যুবক আমরা দেখেছি, এই যুবককে যদি আপনি বাড়িতে, আমাদের বাড়িতে যদি চাকর হিসেবে রাখেন তাহলে অনেক উপকার হবে, আমরা কি ডেকে আনবো? তখন একজন মেয়ে এসে ওই গাছের নিচে বসে আছে, মুসা আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এরপরে শুআয়ব আলাইহিস সালামের সাথে পরিচয় হলো। শুআয়ব আলাইহিস সালাম তাকে থাকতে দিলেন, বললেন এখানে থাকো, আর আমার 2 মেয়ে আছে, এই 2 মেয়ের যে কোনো একটিকে তুমি পছন্দ করো, তার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলছি। এরপরে মুসা আলাইহিস সালামকে বলা হলো মোহরানা স্বরূপ, 8 বছর আমার বাসায়, আমার বাড়িতে চাকর
চাকরি করবে, 8 বছর। 10 বছর যদি পূর্ণ করো তাহলে তোমার জন্য আরও ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম 8 বছর চাকরি করলেন, আরও 2 বছর বাড়াইয়া দিলেন। এখান থেকে ফিরে আসার পরে আবার তিনি আল্লাহ পাক মিশরে তাকে আবার ফিরে